বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে বাইকের চেন বারবার লুজ হয়ে যায়, বাইক রাইড করার সময় চেন থেকে বাজে শব্দ সৃষ্টি হয়, বাইকের চেন থেকে বাজে শব্দ না আসার জন্য, বাইকের চেন বারবার লুজ না হওয়ার জন্য আপনার কোন কাজটি করতে হবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। চেন কভার করার জন্য আমাদের কি টুলস লাগে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। গেম লিভারের বোল্ট করার জন্য আমাদের একটি 10 নং ডালি হলে চলবে অথবা একটা গুটি হলে চলবে, এবং ছোট স্প্রকেট কভারটি করার জন্য আমাদের লাগবে 8 নং গুটি। আমরা ছোট চেন স্প্রকেট কভারটি বাইরের দিকে বাইর করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট চেন স্প্রকেট, এবং এই নিচের যে চেন কভারটি দেখতে পাচ্ছেন, এই কভারটি খোলার জন্য আমাদের লাগবে 10 নং গুটি। তো 10 নং গুটি দিয়ে আমরা নিচের চেন কভারটি খুলে নিচ্ছি। এবং বাইকের চেন অ্যাডজাস্ট করার জন্য আমাদের যে টুলস গুলো লাগবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন চাকার স্প্যান্ডেলের নাট হচ্ছে 22 নং। তারপর এখানে 14 নং একটি নাট লাগানো আছে ব্রেক হোল্ডারের সাথে। বাইকের চেন লুজ বা টাইট করার সময় বা বাইকের চেন অ্যাডজাস্ট করার সময় আমাদের কি করতে হবে, এই 14 নং নাটটি লুজ করতে হবে। চাকার নাট লুজ করার পর আমরা 14 নং নাটটি লুজ করব, এবং ব্রেক অবশ্যই আমাদের লুজ করে নিতে হবে। তারপর যদি স্প্যান্ডেল ঘুরে, সেক্ষেত্রে আপনি একটি সেলার রেঞ্চ ব্যবহার করতে পারেন অথবা 17 নং ডালি রেঞ্চ ব্যবহার করতে পারেন। আর চেন অ্যাডজাস্টের নাট টাইট দেওয়ার জন্য বা লুজ করার জন্য আমাদের লাগবে 10 নং ডালি রেঞ্চ। যখন বাইক রাইড করার সময় চেন থেকে যদি বাজে শব্দ সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইকের চেন, আর এটা হচ্ছে পিছনের বড় স্প্রকেট, আর এটা হচ্ছে সামনের ছোট স্প্রকেট। আপনার দেখতে হবে যদি আপনার বাইকের চেন থেকে যদি শব্দ হয়, এই ছোট স্প্রকেটের দাগ ক্ষয় হয়ে গেছে কিনা এই বিষয়টা আপনার দেখতে হবে। যদি ছোট চেন স্প্রকেটের দাগ ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে বাইক রাইড করার সময় বাজে শব্দ সৃষ্টি হবে। আর একটা বিষয় হচ্ছে আপনার দেখতে হবে, যখন বাইক রাইড করার সময় চেন থেকে যদি খারাপ শব্দ হয়, আপনার বাইকের চেনের এই যে রোলার গুলো দেখতে পাচ্ছেন, এই রোলার গুলি ভেঙে গেছে কিনা এই বিষয়টা আপনার দেখতে হবে। এবং আপনার বাইকের পিছনের চেন স্প্রকেটের দাগ ভালো আছে কিনা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকের চেন স্প্রকেটের দাগ ভালো আছে, এবং সামনের চেন স্প্রকেটের দাগও ভালো আছে। এখন আপনার বাইকের সামনের ছোট স্প্রকেট ক্ষয় হয়ে গেছে, এখন চেনও ভালো আছে, পিছনের ফিলিংও ভালো আছে, সেক্ষেত্রে আপনি পুরো চেন স্প্রকেট পরিবর্তন না করে আপনি ছোট এই স্প্রকেটটি পরিবর্তন করতে পারেন। এই ছোট স্প্রকেট পরিবর্তন করার পর যদি চেন থেকে বাজে শব্দ সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনার আর করণীয় কিছু থাকবে না, আপনার পুরো চেন স্প্রকেট পরিবর্তন করতে হবে। আপনার বাইকের চেন স্প্রকেট দীর্ঘদিন ভালো রাখার জন্য এবং বাইকের চেন বারবার লুজ না হওয়ার জন্য চেনের মধ্যে একটি লক দেওয়া থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চেন জোড়া দিবার একটি লক, যে লকটির নাম হচ্ছে ডাইট লক। আপনারা প্রতি 5000 কিলোমিটার পর পর আপনার বাইকের চেনের এই ডাইট লকটি পরিবর্তন করে দিবেন। সেক্ষেত্রে আপনার বাইকের চেন বারবার লুজ হবে না, এবং আপনার বাইকের চেন থেকে সুন্দর একটি শব্দ আপনি শুনতে পাবেন। এখন কথা হচ্ছে, আপনার বাইকের চেন বারবার লুজ হয়ে যাচ্ছে। আপনার বাইকের চেন বারবার লুজ হয়ে যাওয়ার কারণ আপনি আপনার বাইকের চেনের যত্ন নেন না। যখন সমস্যা হয় তখন আপনি সার্ভিস সেন্টারে বা গ্যারেজে নিয়ে যান। আপনার বাইকের চেনের যত্ন অবশ্যই আপনার নিতে হবে। প্রতি 1000 কিলোমিটার পর পর আপনার বাইকের চেন ওয়াশ করবেন, এবং চেনের স্প্রকেটের এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে। এই ময়লাগুলির কারণে কি হয়, বাইকের চেন স্প্রকেট খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। প্রতি 1000 কিলোমিটার পর পর আপনার চেন স্প্রকেটের এই জায়গাটি পরিষ্কার করে নিতে হবে, এবং আপনার বাইকের চেন অবশ্যই ওয়াশ করে নেবেন, এবং আপনার বাইকের
চেনের মধ্যে প্রতি সপ্তাহে একবার 90 গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার বাইকের চেন আর বারবার লুজ হবে না, আপনার বাইকের চেন দীর্ঘদিন ভালো থাকবে, আপনার বাইকের চেন খুব তাড়াতাড়ি ক্ষয় হবে না, বাইক চালানোর সময় আপনি চেন থেকে সুন্দর শব্দ শুনতে পাবেন। চেন অ্যাডজাস্ট করার সময় আপনাদের আরো একটি রেঞ্চ লাগবে, এই যে চেন অ্যাডজাস্টের এই নাটটি লুজ করার জন্য বা টাইট করার জন্য। এই নাটটি সাইজ হচ্ছে 27 নং। বাইকের চেন অ্যাডজাস্ট করার সময় আপনারা অতিরিক্ত টাইটও দেবেন না এবং অতিরিক্ত লুজও রাখবেন না। এই যে দেখেন চেন কভারের মধ্যে এখানে একটি মার্ক করা আছে, উপরে একটা নিচে একটা দুটা দাগ দেওয়া আছে। আপনারা চেন অ্যাডজাস্ট করার সময় এই দুটি দাগের মাঝখানে চেনের এই অংশটি এভাবে রাখবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে রাখছি, এইভাবে রাখবেন। তো সেক্ষেত্রে আপনার বাইকের চেন অ্যাডজাস্ট একদম অ্যাকুরেট ভাবে হবে। অ্যাডজাস্ট করার জন্য আমাদের 10 নং ডাল দিয়ে এই 10 নং নাটগুলি আমাদের কি করতে হবে, টাইট করতে হবে বা লুজ করতে হবে। আরো একটি বিশেষ ক্ষেত্রে আপনাদের আরো একটি বিশেষ কাজ আপনাদের করতে হবে, সেটি হচ্ছে বাইকের চেন অ্যাডজাস্ট বিডিকে সমান রাখতে হবে। চেন অ্যাডজাস্ট বিডিকে সমান রাখতে হবে। এই অ্যাডজাস্টের ভিতরে এখানে দাগ দেওয়া আছে, এদিকে যদি 2 দাগ রাখেন ওই সাইডে আপনার 2 দাগ রাখতে হবে। এক কথায় বিডিকে চেন অ্যাডজাস্ট যাতে সমানভাবে থাকে। চেন অ্যাডজাস্ট যদি সমান না থাকে আপনার বাইকের পিছন থেকে মনে হবে আপনার বাইকের মাঠঘাটটি বাঁকা অবস্থায় আছে। তো সেজন্য অবশ্যই বাইকের চেন অ্যাডজাস্ট সঠিক নিয়মে করবেন, বিডিকে সমানভাবে রাখবেন, সেক্ষেত্রে বাইকের চেন অ্যাডজাস্ট সুন্দরভাবে হবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।